মাননীয় হাইকোর্টে যে মামলা হয়েছিল সিএলডব্লিউ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনের সঠিক সময়ে করানোর দাবিতে মাননীয় হাইকোর্ট গত বৃহস্পতিবার দিন এই রায় দিয়ে তারা ঐতিহাসিক রায় দিয়েছেন এবং রায় দিয়ে যে পিটিশনারদের যে মূল যে দাবি ছিল যে ডেমোক্রেটিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করাতে হবে, সময়ের মধ্যে নির্বাচন করাতে হবে, এই সমবায়ের বাইরের কাউকে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করা চলবে না এবং একই সঙ্গে আরপিএফের মাধ্যম দিয়ে এই নির্বাচনকে এখানে সংগঠিত করতে হবে। এই দাবির সপক্ষে প্রায় প্রত্যেকটা দাবিকেই তারা মান্যতা দিয়েছেন এবং ঘোষণা করেছেন মাননীয় বিচারপতি যে 2 মাসের মধ্যে মানে 6 মার্চ এই দিন ঘোষণা হয়েছে, এই রায় ঘোষণা হয়েছে। রাজ্য সরকারকে তারা বলেছে যে 2 মাসের মধ্যে ডেলিগেট নির্বাচন এবং একই সঙ্গে বোর্ড গঠনের কাজ যে নির্বাচন, সেই নির্বাচনের কাজ হচ্ছে সমাপ্ত করতে হবে এবং সেই প্রক্রিয়া আমরা চাইব যে রাজ্য সরকার যেভাবে এই নির্বাচনকে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছিল এবং রাজ্য সরকারকে এই কাজে চিত্তরঞ্জনের আমাদের বিরোধী ইউনিয়ন গিয়ে যেরকমভাবে এই কাজে তাদেরকে সহায়তা করেছে, রাজ্য সরকারের এই গণতান্ত্রিক পদ্ধতিকে রুদ্ধ করবার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার রাস্তাকে বন্ধ করার জন্য যারা গিয়ে সহায়তা করেছিল তাদের মুখে সপাটে চর কষিয়েছে মাননীয় বিচারপতির এই রায় এবং বলেছে যে অবিলম্বে নির্বাচন করাও, 2 মাসের মধ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা চাইব সে ব্যবস্থা তারা করবেন এবং যারা সেদিনকে এই নির্বাচন বন্ধের সমর্থন নিয়ে যে ঘোষণা করেছিল রাজ্য সরকার, যারা সিসিএস অফিসে গিয়ে তারা হাততালি দিয়ে এই সিদ্ধান্তকে যারা সমর্থন করেছিল, আমরা চাইব অন্ততপক্ষে লজ্জার খাতিরে হলেও তাদের এই নির্বাচনে এবার মানুষের কাছে ভোট চাইবার কোনো অধিকার তাদের নেই। যারা মানুষের ভোটকে ভয় পায়, যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা মানুষের কাছে আগামী দিনে নিশ্চিত নির্বাচনের এই ঘোষণার সময় তারা মানুষের কাছে গিয়ে আর ভোট চাইবার তাদের কোনো মুখ নেই। মানুষ নিশ্চিতভাবে সেক্ষেত্রে তার যে উপযোগী ভূমিকা, সেই উপযোগী ভূমিকা পালন করবেন। আমরা চাই বৃহত্তর ঐক্য, সমবায়কে রক্ষা করার জন্য মানুষ যেন সকলে ঐক্যবদ্ধ হয়, মানুষের সাহায্য, মানুষের পরামর্শ আমরা অতীতেও পেয়েছি, আগামী দিনও মানুষের সাহায্য, ভালোবাসা এবং পরামর্শ নিয়ে সিএলডব্লিউ লেবার ইউনিয়ন, সংগ্রামী শ্রমিক ইউনিয়ন এবং বাকি ইউনিয়নরাও যারা আজকের এই সমাবেশে এলেন, তারা সকলে মিলে এই লড়াইতে আমরা একসাথে লড়ব এবং একসাথে মানুষের পক্ষের যে রায়, সে রায়কে, হাইকোর্টের যে রায়, সে রায়কে ইমপ্লিমেন্ট করার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ব্রতী থাকব। আমরা মানুষের কাছে এই আহ্বান জানাচ্ছি এবং রাজ্য সরকারের কাছে এবং রেল প্রশাসনের কাছেও চাইছি যে তারা যেন নিরপেক্ষ ভূমিকা তারা পালন করে।